আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি যুগান্তর আয়োজিত ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলোতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করছি যে তিনি এ পর্যন্ত আমাদেরকে ভালো রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, সিয়াম সাধনা করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আজকের পর্বে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যদিও আজকে রমাদানের ষষ্ঠ দিন, কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আর তা হলো আমরা কিভাবে ইফতার করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতার কেমন ছিল এই প্রসঙ্গে কথা শুনবো ইনশাআল্লাহ। আমি গত পর্বে বলেছিলাম নবীজির ইফতার কেমন ছিল, সাহারি কেমন ছিল, তার ছোট্ট একটু আলোচনা করেছিলাম, কিন্তু আজকে বলবো নবীজি কিভাবে ইফতার করতেন এবং ইফতারের ক্ষেত্রে তিনি আর কি কি করতেন। তার আগে একটু জানিয়ে নেই ইফতার প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারিমে কি এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা রাত পর্যন্ত তোমাদের রোজাকে প্রলম্বিত করো। রাত পর্যন্ত মানে হলো, এখানে একটি শব্দ এসছে ইলা। ইলা মানে হলো যেই জায়গাটা গিয়ে পরের জায়গার সাথে সংযুক্ত করে এবং তার সূচনাতে গিয়ে সংযুক্ত করে, শেষে নয়। অর্থাৎ রাত যখন শুরু হয়, শুরুর মুহূর্তে গিয়ে ইলা শব্দটা ইউজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত তোমাদের রোজাকে পূর্ণ করো। অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথে রাত শুরু হয়ে যায়, তখনই তোমরা তোমাদের রোজাকে পূর্ণ করো, তোমরা ইফতার করো। আমি এই কথাটি এই জন্য ব্যাখ্যাস্বরূপ বললাম, এই ব্যাখ্যাটা আমার নয়, এই ব্যাখ্যাটা দিয়েছেন তিনি যার উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইদা আকবালাল লাইলু মিন হুনা হুনা ওয়া আদবারান নাহারু মিন হা হুনা ওয়া গরাবাতিশ শামস ফাকাদ আফতারা সাইম। যখন এখান থেকে রাতের আগমন ঘটে এবং ওখান থেকে দিন চলে যায় এবং সূর্য অস্ত যায়, তখন সওম পালনকারী ইফতার করবে। সহিহ বুখারীর হাদিস নম্বর 1954 নম্বর হাদিস। অর্থাৎ আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এই ইলাল লাইল বলতে কি বোঝানো হয়েছে, কোন জায়গায় গিয়ে রোজাদার ইফতার করবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কোরআন এবং কোরআনের ব্যাখ্যা তার কাছ থেকেই শিখতে হবে যার উপর কোরআন নাজিল হয়েছে। আপনার আমার ব্যক্তিগত ব্যাখ্যা কোনো কাজে আসবে না। এই জন্য আমরা আশা করব যে এটা আমরা সবাই আর কি পালন করবার চেষ্টা করব। আরেকটি ঘটনা আছে এই রকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গাছের নিচে ছিলেন, সবাই বসেছিলেন, এমতো অবস্থায় আরেকজন ব্যক্তি তিনি গাছের উপরে ছিলেন। তো স্বাভাবিকভাবে যিনি উপরে, ওখান থেকে সূর্য যতটুকু দেখা যায়, নিচে থাকলে ততটুকু দেখা যায় না। তো নিচে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাথী সহকারে ইফতার করছিলেন। এই দৃশ্য দেখে ওই ব্যক্তি যিনি গাছের উপরে ছিলেন তিনি চিৎকার করে বলছিলেন যে সূর্য তো নামেনি বা সূর্য তো ডোবেনি। আল্লাহ নবী বলেছেন, তোমার সূর্য ডুবেনি, আমাদের সূর্যটা ডুবে গেছে। অর্থাৎ আমরা যখন আমাদের জায়গা থেকে দেখছি সূর্য ডুবে গেছে, তখন থেকে আমাদের ইফতার টাইম। আরেকটি বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু দ্বীনু যাহিরান মা আজ্জালা আন-নাসুল ফিতরা লিআন্না আল-ইয়াহুদ ওয়ান-নাসারা ইউআখিরুন। মানুষ তাড়াতাড়ি যতদিন ইফতার করবে ততদিন দিন বিজয়ী হবে, কেননা ইহুদি খ্রিস্টানরা দেরি করে ইফতার করে। সুতরাং আপনার আমার দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব ইফতারের সময় হওয়ার সাথে সাথে, সূর্যাস্তের সাথে সাথে আমরা ইফতার করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আরও একটি হাদিস না বললে নয়, তিনি বলেছেন, সালাসাতুম মিন নুবুওয়াহ তাহজিলুল ইফতার ওয়া তাখিরুস সুহুর ওয়া ওয়াদউল ইয়াদ আল ইয়ুমনা আলাল ইউসরা ফিস সালাহ। তিনটি বিষয় নবী চরিত্রের অংশ। একটা হলো তাড়াতাড়ি ইফতার করা, দ্বিতীয় হলো সাহারি খাওয়া বিলম্বে, তৃতীয় হলো দাঁড়িয়ে সালাত আদায় করা এবং ডান হাত বাম হাতের উপর রাখা। এই তিনটা বিষয় নবী চরিত্রের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সুনানি বাইহাকির মধ্যে আসছে, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন।
এবার আমরা আমাদের কিছু কথা শোনার চেষ্টা করি যে আমরা ইফতারিতে আসলে কি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হালকা খাবার দিয়ে ইফতার করতেন, যেটা হাদিসের মধ্যে এসছে। যেমন বলা হয়েছে, মানুষের যে সকল পাত্র পূর্ণ করে তার মাঝে মানুষের পেট অপেক্ষা আর কোনো খারাপ পাত্র নেই। অর্থাৎ আমরা যত পাত্র দেখি যে আমরা পূর্ণ করি, ভরি, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাত্র হলো আমাদের উদর। অর্থাৎ এতে আপনি যত দিতে চাইবেন এটা ততই গ্রহণ করবেন। আমরা যেটাকে বলি পেট পুড়ে খাওয়া, গলা পর্যন্ত খাওয়া। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আমাদের একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন যে আমরা কতটুকু খাবো বা ইফতারিতে সর্বোচ্চ কতটুকু খাবো। সেটা বলা হয়েছে, খাদ্যের জন্য আমরা আমাদের উদরকে 3 ভাগ করব। 1/3 খাদ্য, 1/3 পানীয়, অবশিষ্টাংশ শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য রেখে দেওয়া উচিত। সুনানে তিরমিজির মধ্যে হাদিসটি এসছে। প্রিয় দর্শক, আশা করি আমরা বুঝতে পারছি যে আমাদের খাওয়াটা কী পর্যায়ে বা কতটুকু পরিমাণ হওয়া উচিত। এবার জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতার কেমন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতার সম্পর্কে এসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতিরু আলা রুতাবাতিন ক্বাবলা আন ইউসাল্লিয়া ফাইন লাম তাকুন রুতাবাত ফাআলা তামারাত ফাইন লাম তাকুন হাসাওয়াতিন মিন মা। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পূর্বে, অর্থাৎ মাগরিবের সালাতের পূর্বে তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। যদি তাজা খেজুর পাওয়া না যেত, শুকনো খেজুর দ্বারা ইফতার করতেন। শুকনো খেজুর যদি পাওয়া না যেত, তাহলে কয়েক ঢোক পানি দ্বারা ইফতার করতেন। আপনি এই হাদিসে কি পেয়েছেন? কয়টা মেনু পেয়েছেন প্রিয় দর্শক? আমি কয়টা পেয়েছি? আমরা সবাই একই রকম পেয়েছি। সেটা হলো, মেনু ছিল একটা, কেবল খেজুর। এবং সেই খেজুরের মধ্যে তিনি যেই খেজুরটা তাজা, কাঁচা পাকা খেজুর বা তাজা, ওই খেজুরটা দিয়ে তিনি ইফতার করতেন। সেটা না থাকলে শুকনো খেজুর দিয়ে করতেন। সেটা যদিও না থাকতো, তাহলে কেবল কয়েক ঢোক পানি দিয়ে তিনি ইফতার করতেন। পানিটা তো আমাদের ইফতারের মধ্যে কোনো বিষয়ই না। ইদানিং আমরা ইফতারের আইটেম বাড়াতে গিয়ে এমন অবস্থা হয়েছে, পানি আর খেজুর এখন আইটেমের বাইরে। এটা তো থাকতেই হবে, এরপরে হলো আইটেম চিন্তা করি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতারের আইটেমই ছিল খেজুর অথবা পানি। আমি এই কথাটা এই জন্য বলছি যে আসলে আমরা যদি আমাদের ইফতারের আইটেম কমিয়ে দিয়ে আমরা আরও কিছু ভাই বোনদেরকে আমাদের ইফতারিতে শামিল করতে পারতাম, এটা আমাদের জন্য খুব কল্যাণকর হতো। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো রোজাদারকে কেউ যদি ইফতার করায়, তাহলে ওই রোজাদার সারাদিন রোজা রাখার ফলে যতটুকু সওয়াব বা কল্যাণ হাসিল করেছেন, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা যিনি ইফতার করিয়েছেন তাকে দান করবেন। কিন্তু এই রোজাদার থেকে কোনো অংশ কম করা হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যদি এটা করতে পারতাম খুব উত্তম হতো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেয়া হয় না। এর মধ্যে হলো সেই ব্যক্তি তিনি যখন ইফতার করেন তার আগে যখন রোজা রাখেন। প্রিয় দর্শক, এই জন্য আমি আবার নিজেকে নসিহত করছি, আপনাদেরকে বলছি যে আমরা ইফতারিতে মেনু কমিয়ে দিয়ে বরং আরও বেশি মানুষদেরকে ইফতারিতে শামিল করা যায় কিনা সেই চেষ্টাটা করতে পারি, সেই চিন্তাটা করতে পারি, এবং তাদের দোয়ায় যেন আমরা শামিল থাকি সেই চেষ্টাটা আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের পর কিন্তু দোয়া পড়তেন। সেই দোয়াটা ছিল যাহাবাল যামা ওয়াবতালাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আরেকটি বয়ানে আসছে যাহাবাল যামা ওয়াবতালাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ, যার অর্থ হলো যে আল্লাহ তাআলা আমাকে আমার ক্লান্ত দূর করে দিয়েছেন এবং আমার ঘাম শুকিয়ে গেছে এবং ইনশাআল্লাহ আমি প্রতিদান প্রাপ্ত হব। তাই আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন সুন্নাহ ভিত্তিক ইফতার গ্রহণ করার। প্রিয় দর্শক, আমি ছোট্ট করে একটু বলে নিতে চাই যে গতকালকে যে তারাবির সালাত আমরা আদায় করেছি সেখানে কি কি ছিল। অনেক কিছুই ছিল। সূরাতুল আরাফের 12 নম্বর আয়াত থেকে আমরা সূরা আরাফ শেষ করেছি। আনফাল শুরু করেছিলাম, 40 নম্বর আয়াত পর্যন্ত আমরা তিলাওয়াত শুনেছি, যা ছিল অষ্টম পাড়ার শেষার্ধ এবং পুরো নবম পাড়া। সেখানে অসংখ্য আয়াতের মধ্যে আজকে একটা আয়াত নিয়ে আমি যদি কথা বলি, সেটা হলো সূরাতুল আরাফের আয়াত নম্বর 31। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি আদম
খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যেটা আমাদের ইবাদতের সাথে, আমাদের সব কিছুর সাথে আয়াতটি সঙ্গতিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, হে বনি আদম, তোমরা প্রত্যেক সালাতের সময় সবচেয়ে সুন্দর পোশাক পরিধান করো। খুব গুরুত্বপূর্ণ কথা। আমি অনেককেই দেখি বা আমরা অনেকে বুঝি না যে বাজার থেকে এসে হুট করে মসজিদে গিয়ে নামাজ পড়ে তারপরে চিন্তা করি বাসায় গিয়ে গোসল করব। আপনি ভিজে জবুথবু হয়ে গেছেন, বাজার করেছেন অথবা হেঁটেছেন, এবার আপনি নামাজ পড়তে এসছেন বা তারাবির নামাজ পড়তে এসছেন হেঁটে হেঁটে, আপনার শরীর দিয়ে ঘাম ঝরছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, আপনি নিজেও আনইজি ফিল করছেন, অন্য তো আছেই কষ্টে, কিন্তু আপনি সেটা তোয়াক্কা করছেন না। আসলে নিয়ম এটা নয়। নিয়ম হলো আমরা মহান রবের সামনে দাঁড়াচ্ছি, রাজাদিরাজের সামনে দাঁড়াচ্ছি, যিনি মালিকুল মুলক, তার সামনে আমরা দাঁড়াচ্ছি। সুতরাং সবচেয়ে সুন্দর পোশাকটা পরে আমরা সালাতে দাঁড়াবো, এই চেষ্টাটা আমাদের থাকতে হবে। আরেকটি কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করো না। অপচয় অনেক ধরনের হয়। এই যে ইফতারির কথা বললাম, যখন রোজা মুখে বসি তখন মনে হয় সব খেয়ে ফেলবো, কিন্তু কিছু খাওয়ার পর আর খেতে পারি না, এগুলো পরে ফেলে দিতে হয়, অপচয়। আবার অনেকে মনে করেন, আহারে এগুলো ফেলে দিব, অপচয় হবে, তো প্যাটে জায়গা আছে এতটুকু, এটাকে লম্বা করলাম এতটুকু, পুরোটা আমরা প্যাটের মধ্যে নিয়ে নিলাম, ভাবলাম অপচয় রোধ করা গেল, এটা ডবল অপচয় হয়ে গেল, আপনার শরীরেও খারাপ হবে, সব কিছুই শেষ হলো। সুতরাং আমরা পরিমিত বোধ বজায় রাখবো। খাওয়া দাওয়া পানাহারের ক্ষেত্রে আমরা অপচয় করব না। আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা আমাদের এই শিক্ষাটাকে হাসিল করে এর উপর জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। এই দোয়া করছি। আজকে আমি শেষ করব, তবে শেষ করার আগে আপনাদের কাছে আমি একটি প্রশ্ন রেখে যাচ্ছি, আর তা হলো তাড়াতাড়ি ইফতারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? উত্তরটি যদি আপনি লিখে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে, তাহলে খুবই ভালো হয়, কারণ আমরা এখান থেকেই একটা লটারি করব, একজন ভাইয়ের জন্য একটা ছোট্ট পুরস্কার রাখবো যুগান্তরের পক্ষ থেকে। আজ তাহলে এ পর্যন্ত। আমাদের এই আয়োজনটি দেখার জন্য যুগান্তরের ফেসবুক, ইউটিউব অথবা ওয়েবসাইট আপনি ভিজিট করতে পারেন। প্রিয় দর্শক, আগামীকাল আমি যে ব্যাপারটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা, তা হলো রাতের যে সালাত পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়, অর্থাৎ কিয়ামুল লাইল নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, আমিন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।